আমরা যে সুবীর দাস বইয়ের সিরিজ শুরু করেছি, আজ হলো পার্সেন্টেজের ক্লাস নাম্বার 4। আজকে আমরা 44 থেকে 57 নাম্বার অঙ্ক পর্যন্ত করব। কিন্তু আগের দিনের একটা অঙ্কতে একটু প্রবলেম ছিল, যেটা হচ্ছে 42 নাম্বারের কোয়েশ্চেনটা একটু ভুল পড়ার জন্য আমার কনসেপ্টটা ভুল মনে হয়েছিল। তো 42 নাম্বারটা আগে করব, তারপর 44 থেকে 57 পর্যন্ত করব, ঠিক আছে? দেখো 42 নাম্বার কোয়েশ্চেনে কী বলা ছিল? বলা ছিল এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। কিন্তু আমি তোমাদের কি বলেছি? আয় সমান খরচ যুক্ত সঞ্চয়। মানে ব্যক্তির যত পরিমাণ খরচ করছে আর যত পরিমাণ সঞ্চয় করছে, সেইটার মোটেই হচ্ছে আয়। বলেছি ব্যক্তির আয়ের 20% সঞ্চয় করে। মানে আয় যদি আমার 100 টাকা হয়, তাহলে ব্যক্তির আয় যদি 100 টাকা হয়, তাহলে ব্যক্তি কত টাকা সঞ্চয় করছে? তার 20%, মানে 20 টাকা। তাহলে খরচ কত? খরচ হচ্ছে 80, কারণ 80-র সাথে 20 যোগ করলে তবেই 100 পাবো, ঠিক আছে? বলেছে আয় তার প্রতি বছর 10% বৃদ্ধি পায়। তাহলে আয় এখন যদি 10% বৃদ্ধি পেয়ে যায়, তাহলে 100-র 10% মানে কত? 10। তাহলে 100-র সাথে 10 বৃদ্ধি হয়ে গেল 110। আগের দিন যেটা বুঝতে অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটা বলা আছে ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। মানে তার ইনকাম যাই হোক না কেন, সে তার 20% সঞ্চয় করছে। তাহলে তার ইনকাম এখন 110 টাকা। তাহলে 110-এর 20% যদি সঞ্চয় করে, তাহলে 110-এর 20% মানে কত? তাহলে 11 গুণিত 2 মানে 22। তার মানে আগে যদি সে 20 টাকা সঞ্চয় করছিল, এখন সে 22 টাকা সঞ্চয় করছে। তাহলে আগে 20 টাকা করছিল, এখন 22 টাকা করছে। কত সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে? না তোমরা বলবে 2। যে কার থেকে বৃদ্ধি পাচ্ছে? না 20 থেকে, ইন্টু 100%। তাহলে 20 5-এ 100, মানে 5 দুগুণে 10%। বোঝা গেল সকলের? এরপর আমরা শুরু করছি 44 নম্বর থেকে। দেখো 44-এর কোশ্চেনে কি বলা আছে? বলা আছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? তাহলে আমাদের দেখো এই টাইপের কোশ্চেনে কিন্তু 25% দেওয়া আছে, 45 টাকা দেওয়া আছে, আর 5 কেজি দেওয়া আছে। দেখো এই 25% দামটা কমলো বলেই সে ব্যক্তিটা 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে দামটা কত কমেছে? আমাদের এটা ডাইরেক্ট শর্টকাট হচ্ছে 1 কেজির দাম। এটা কিভাবে করব? এই 45-এর 25%। তাহলে 45-এর 25% মানে কি? 45-এর 25% ডাইরেক্ট লেখো। নিচে কি করব? আমি যে 5 কেজি দাম এটা পাচ্ছি, তাহলে 5 দ্বারা ভাগ করে দিলে আমি 1 কেজির দাম পেয়ে যাব। তো এটাই শর্টকাট, দুটির গুণ বাই নিচে একটি। তাহলে 45 ইন্টু 25, পার্সেন্টেজটা তুললে নিচে 100, আর প্রথমে ছিল 5, ঠিক আছে? তাহলে 5 9 45, ঠিক আছে? আর 25 4 100। এরপর যদি 9-কে 4 দ্বারা ভাগ করি, কত পাবো? 4 দুগুণে 8, ভাগ করে যাচ্ছে না। দশমিক হাতে কত আছে? 4 দুগুণে 8 মানে 1 আছে, দশমিকের জন্য 10। তার মানে 4 দুগুণে 8, আবার 4 5-এ 20। তার মানে 1 কেজির দাম কত পেলাম? 2.25 টাকা 1 কেজি বর্তমান মূল্য, যেটা কোনোদিন সম্ভব নয়। এটা হয়তো 1947-এর গল্প, ঠিক আছে? এরপর দেখো 45 নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে? এক ব্যক্তি বাস্ক থেকে 40% কি করছে? তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% বাস্কটিতে রাখা হচ্ছে। এই জায়গাটা একটু কঠিন বোঝার জন্য। দেখো একটি বাস্ক আছে, বাস্কটিতে ধরে নিচ্ছি 100 পরিমাণ কি ছিল? কেজি ধরতে পারো, একক ধরতে পারো, যা খুশি ধরো। তাহলে 100 পরিমাণ আমার কি ছিল? বাস্কর থেকে 40% টাকা, সরি, যদি 100 টাকা ছিল, তাহলে বাস্ক থেকে 40% তুলে নেওয়া হবে। তাহলে 140% মানে কত? 40 তুলে নিচ্ছি। বলেছি অবশিষ্টের 40%, তাহলে 40 যদি তুলে নিয়েছে, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট আমার 60। এই অবশিষ্টের 40% মানে 60-এর 40% কি করছি? আমি আবার বাস্কটিতে রাখা হয়েছে।
এর 60-এর 40% মানে কত? 6×4 = 24। এই যে 24 পরিমাণ কি বলছে, আবার বাক্সটিতে রাখা হচ্ছে, কিন্তু রাখবো কোথা থেকে? এই যে 40 বার করেছি, সেই 40-এর থেকে আমাকে 24 কিন্তু কি করে দিতে হচ্ছে, 24 বাক্সটিতে আবার রেখে দিতে হচ্ছে। যে 40 প্রথমে তুলেছিলাম তার থেকে 24 বাক্সটিতে রেখে দিচ্ছি। তাহলে 24 যদি বাক্সটিতে রেখে দিই, তাহলে 40-এর থেকে 24 কমে গেল, হাতে হলো কত? 16। তাহলে আমার বাস্কের বাইরে কত রয়ে গেল? 40 তুলেছিলাম, 24 আরও ভিতরে দিয়ে দিয়েছি, তাহলে বাইরে এলো কত? 16। কিন্তু আমার বলা আছে বাইরে, এতে আমার 144 টাকা বাইরে থাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার একক হিসাবে কী হচ্ছে, যদি অনুপাতে ধরি তাহলে 16। কিন্তু কোয়েশ্চানে বলা আছে না আমার বাইরে 144 টাকা আছে, তার মানে 16-র মানেই 144। বলেছে বাস্কে প্রথমে কত টাকা ছিল, বাস্কে দেখতেই পাচ্ছ 100 ধরেছিলাম, তাই 100। তাহলে 16-র মান যদি 144 হয়, 100-র মান কত তোমরা বার করতে পারো। 144/16 ইন্টু 100। দেখো 16-কে ডাইরেক্ট 9 দ্বারা কাটা যাচ্ছে, তার মানে 9×100 900। তাহলে আমাদের প্রথমে বাস্কে কত টাকা ছিল? প্রথমে বাস্কে 900 টাকা ছিল। বোঝাতে পারলাম সবাইকে? 16-র মান যদি 144 হয়, তাহলে 100-র মান কত? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন 46। কী বলা আছে? একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে, কেউ অথবা উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? টোটাল তো আমার 100%, টোটাল সবসময় আমার কি 100%। তাহলে 100%-এর মধ্যে 75% অঙ্কে দিচ্ছে, আবার 55% জীবনবিজ্ঞানে দিচ্ছে। টোটালটা আমি যদি করি তাহলে কি পাচ্ছি? 75 + 55, তার মানে 130% আমার পরীক্ষা দিচ্ছে। কিন্তু 130% কোনো সময় সম্ভব? আমার তো টোটাল পরীক্ষা দিচ্ছে 100 জন, আমি দেখতে পাচ্ছি পরীক্ষা দিয়ে দিয়েছে 130%, তার মানে বাড়তিটাই হচ্ছে উভয়। আমি যদি 100 বিয়োগ করে দিই, তার মানে 30% হচ্ছে উভয়ে পরীক্ষা দিয়েছে। দেখো আমি টোটাল ধরেছিলাম 100%, তাহলে 100%-এর মান কত দেওয়া আছে? 1500 জন পরীক্ষা দেয়, তাহলে 100-র মানেই কত? 1500 জন। বলেছে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়, আমি দেখতে পাচ্ছি উভয় বিষয়ে পরীক্ষা কত পার্সেন্ট? 30%। তাহলে 100-র মান যদি 1500 হয়, তাহলে 30-এর মান কত? তাহলে 100-র 15 গুণ হচ্ছে 1500, তাহলে 30-এর 15 গুণ কত? 3 15 45, মানে 450 জন কি এরা উভয়ই পরীক্ষা দিয়েছে। বোঝাতে পারলাম? দুটি বিষয় যখন যোগ করে দেখছো, আমি দেখতে পাচ্ছি 130 হয়ে যাচ্ছে, যেটা কোনো সময় সম্ভব নয়, কারণ কি টোটাল আমার 100। তাহলে 100 যে 30 হয়ে যাচ্ছে, তার মানে যে 30টা বাড়তি হচ্ছে, সেই 30 জন অঙ্কও দিয়েছে, জীবনবিজ্ঞানও দিয়েছে। তাহলে 100-র মান যদি 1500 হয়, 30-এর মান কত? ঠিক আছে, নেক্সট দেখো 47। বলা আছে একটি ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে, তাহলে মোট যাত্রী সংখ্যা কত ছিল? আমি ধরে নিচ্ছি মোট যাত্রী আমাদের ছিল 100 জন, তার মধ্যে 20% ঘটনাস্থলে মারা যায়। 20% যদি মারা যায়, তাহলে -20%, তাহলে আমার আছে কত? 100 থেকে 20% মানে 20 বাদ, আছে আমার 80। তার মধ্যে 10% হাসপাতালে মারা যায়, তাহলে 80-র 10% বলছে হাসপাতালে মারা যায়, তার মানে 80-র 10% মারা যাচ্ছে, কিন্তু আছে কত? আমার কোয়েশ্চানে কি দেওয়া আছে? কতজন জীবিত আছে? তাহলে যাই হোক করে আমাকে জীবিতর সাথে সমান করতে হবে। 7200 জন জীবিত আছে, আমি যদি 80-র 10% করি, তাহলে তো সেটাতে মৃত্যু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? 80-র 10% না করে যেটা বাকি থাকছে, তাহলে 80-র 90%। তুমি যদি 10% করো, তখন আরও একবার বিয়োগ করতে হয়, তাহলে আমাদের এটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে কত? 80-র 90% মানে 8 9 72 জন। এই 72 জন আমার কিন্তু জীবিত আছে। ঠিক আছে, তুমি যদি 80-র 10% করতে, 80 × 10% মানে কত হতো? 8 জন, তাহলে সেই 8 জন বিয়োগ করতে হতো, কিন্তু সেম জিনিস, একই ব্যাপার।
তাহলে 72 জন জীবিত আছে, কিন্তু আমার কোশ্চেনে বলা আছে 7200 জন জীবিত আছে, মানে 7200 জন। তাহলে 72-এর মানেই হচ্ছে 7200। তাহলে মোট যাত্রীর সংখ্যা প্রথমে কত ধরেছিলাম? 100। তাহলে 100-র মান কত? 72-এর মান যদি 7200 হয় মানে 100 গুণ, তাহলে 100-র মানও 100 গুণ কত? একের পিছনে 4টা শূন্য, মানে 10,000 জন আমার প্রথমে টোটাল যাত্রী ছিল, যার মধ্যে 20% ঘটনাস্থলে মারা যায়, বাকি 10% হসপিটালে মারা যায়, এবং শেষে আমার 7200 জন আছে। তাহলে অপশান বি 10,000 আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো গ্রামে 60% নিরক্ষর এবং সাক্ষরদের 28% মহিলা। যদি 4,320 জন সাক্ষর হয় তবে গ্রামের মোট জনসংখ্যা কত? আমি ধরে নিচ্ছি গ্রামের মোট জনসংখ্যা আমার 100 জন। ঠিক আছে, তাহলে 100 জনের মধ্যে কি বলা আছে? কোয়েশ্চানে যেটা বলা আছে সেইটা করবে। সাক্ষরদের 28% মহিলা বলা আছে, তাহলে সাক্ষর আগে, সাক্ষর আর নিরক্ষর দুটি আগে ভাগ করি। কোয়েশ্চানে বলা আছে 60% নিরক্ষর, আর তাহলে বাকি যারা সাক্ষর মানে 40 সাক্ষর। এই 40 সাক্ষর যে বলা আছে, এই 40 সাক্ষর আমি পাশে লিখছি। এই 40 জন সাক্ষরের মধ্যে বলা আছে 28% মহিলা, তাহলে 40-এর 28% হচ্ছে মহিলা। তাহলে সাক্ষর পুরুষ কত? তাহলে 40-এর 28% যদি মহিলা হয় মানে কত? 40 গুণিত 28%, মানে 28/100, কত পাচ্ছি? 20, দুগুণে 20 পাঁচে। মানটাকে কিছু ভুল হচ্ছে? সাক্ষর হচ্ছে 40%, তার 28% মহিলা, সাক্ষর 40%, তার 28% মহিলা, তো দশমিকে চলে আসছে। একটু ওয়েট, দেখে নিচ্ছি। দেখো কি বলছিলাম, যে 40-এর 28% সাক্ষর, 40-এর 28% যদি সাক্ষর হয়, তার মানে এই 40-এর 28% কি? মহিলা। আর তাহলে 40-এর 72% কি হবে? পুরুষ। আমার ওটাই চাইছে, আর এটা হচ্ছে মহিলা। এটা আমার ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট করব। তাহলে 40-এর 72% মহিলা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তাহলে এটা কি হলো? সাক্ষর পুরুষ। তাহলে 40-এর 72% মানে কি 40 × 72/100। এটা কি দেখতে পাচ্ছি? সাক্ষর পুরুষ। কিন্তু আমার দেওয়া কত আছে সাক্ষর পুরুষ? দেখতেই পাচ্ছ কোশ্চানে সাক্ষর পুরুষ বলা আছে 4,320। ঠিক আছে, এরপর বলা আছে তবে গ্রামের মোট জনসংখ্যা কত? তাহলে 100-র মান বার করো। তাহলে 100-র মান কীভাবে বার করব? 4,320, যে মানটা আছে 40 × 72/100, এই মানটাকে উল্টে যাবে, 100/40 × 72। যেহেতু 100-র মান বার করতে হচ্ছে, তাহলে 100-র মানের জন্য ইন্টু 100। তাহলে কি করব? 0 0 কেটে গেল, 4 1 4, 0 4 8 32। আমরা দ্বিপরে 9 দ্বারা কাটা যাচ্ছে, 9 8 72, আর 9 1 9, 9 2 18। আবার কাটা যাচ্ছে 4 2 8, 4 3 12। এরপর 2 50-এ 100, দেখতে পাচ্ছ 3 আছে, 100 আছে, আর 50 আছে। তাহলে 3 15-য় 150, তার পিছনে আবার দুটো শূন্য, মানে প্রথমে গ্রামের জনসংখ্যা কত ছিল? 15,000 জন। কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করে দিচ্ছি। টোটাল 100 জন যদি জনসংখ্যা ছিল, তার মধ্যে নিরক্ষর হচ্ছে কত? নিরক্ষর হচ্ছে 60 জন। তার মানে কি উল্টোটা ঠিক, যে 40 জন সাক্ষর। এই যে সাক্ষরের মধ্যে 28% মহিলা, তাহলে 40-এর 28% যদি মহিলা হয়, 40-এর তাহলে 72% কি আমাদের পুরুষ। সেটাই বলা আছে, 40-এর 72%-এর মানটাই 4,320। বোঝাতে পারলাম? তাহলে 40-এর 72% সমান যদি 4,320 হয়, তাহলে গ্রামের প্রথমে জনসংখ্যা মানে 100-র মান কত? ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন 49। কি বলা আছে?
একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয়ে ফেল করে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আগে আমরা করছিলাম সব জায়গায় যদি পাস পাস ছিল তো তাহলে সব জায়গায় পাস, কিন্তু এখানে পাস, এখানে পাস, কিন্তু এখানে দিয়ে দিয়েছে ফেল। তার মানে কি? তার মানে আমাদের এটা ফেলটা না ধরে প্লাস করব, ফেল না ধরে কি করব, পাস ধরব। তাহলে ইংরেজিতে হচ্ছে 70% পাস, আর ম্যাথ গণিতে বলা আছে 80% পাস। তার মানে দুটি পাসের যোগ করছি, কিন্তু বলা আছে 10% ফেল। তাহলে যে 10% ফেল, তার মানে পাস কত? পাস হচ্ছে 90%, সেই 90%টা মাইনাস করে দাও। তাহলে 8 আর সাথে 15 মানে 150 থেকে 90 বাদ দিলে কত হয়? 60%। এই 60%টা কি? পাস। আমি কারণ পুরোটাই পাসে করে নিয়েছি, ঠিক তো? তাহলে 60% পাস। বলছে 144 জন উভয় বিষয়ে পাস করে, 44 জন উভয় বিষয়ে পাস করে। ও আচ্ছা, উভয় বলা আছে। তবে মোট পরীক্ষার্থী কতজন? তাহলে 70% ইংরেজিতে পাস করে, 80% গণিতে পাস করে, টোটাল 150% উভয় বিষয়ে ফেল করে, মানে উভয় বিষয়ে ফেল করে 70%। এটা একটু কোয়েশ্চেনে কিছু কিছু ডাউট লাগছে। 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস, 80% গণিতে পাস, মানে টোটাল 150 জন। আর উভয় বিষয়ে ফেল মানে যদি 10%, তার মানে উভয় বিষয়ে পাস কত? 90%। আচ্ছা ঠিক আছে, তাহলে 90% কিন্তু উভয় বিষয়ে পাস। তাহলে মোট পরীক্ষার্থী কতজন? এটা 90% সমান যদি 144 হয়, এটা ডাইরেক্ট 90% সমান 144, এটা করতেই হবে, ঠিক আছে? 10% উভয় বিষয়ে ফেল, মানে 10% উভয় বিষয়ে পাস। 90% সমান কত? 144। তারপর তাহলে আমাদের কি করতে হচ্ছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থী সবসময় 100 জন না, এটা তো নয়, তাহলে তো অ্যান্সার আসছে না। আচ্ছা, এটা আমার একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে বারবার। এই যে 60% পাস, এটা তো পাস মানেই উভয় বিষয়ে পাস, বোঝাতে পারলাম? সরি, ঠিকই আছে, কোয়েশ্চেন একদম ঠিক আছে, সব কিছু ওকে আছে। তাহলে 60% পাস মানে কি? এই 60%ই পাস, উভয় বিষয়ে পাস। তাহলে 60%-এর সমানই কত? 144। কোয়েশ্চেনে চাইছি মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। মানে মোট পরীক্ষার্থী সবসময় 100%। তাহলে 60%-এর মান যদি 144 হয়, তাহলে 144/60 ইন্টু 100, 0 0 কেটে গেল, 6 2 12, 6 4 24, মানে 24 ইন্টু 10 মানে 240। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার 240। বোঝাতে পারলাম? এই কোয়েশ্চেনে উভয় বিষয়ের পাঁচটার ব্যাপারটা বুঝতে পারলেই সব কিছু হয়ে যায়। কি বলেছি? 70% পাস, 80% পাস, উভয় বিষয়ে যেটা ফেল হয়েছে সেটাকে পাসে ট্রান্সফার করে নাও, মানে 90%। তাহলে কি হইলো? টোটাল 60% আমি পাস পেলাম। এই 60% পাস সমানে হচ্ছে 144 জন উভয় বিষয়ে পাস। 60% সমান 144 হলে 100% সমান কত? কেউ এটা এমনিও করতে পারে, 70% পাস, তার মানে তুমি করতে পারো 30% ফেল। 80% পাস, তার মানে তুমি বলতে পারো যে আমার 20% ফেল, ঠিক আছে? আর উভয় বিষয়ে ফেল মানে আবার প্লাস, টোটালটা ফেলেই তো, ঠিক আছে? এরকম করার প্রয়োজন নেই, তো যেটা বলেছি এটাই ঠিক, ঠিক আছে? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে। দেখো, একটি হোটেলে 60% লোক, আগেরটা কি বলে দিতে হবে একবার, যে যদি অন্য নিয়মে করতে চাও?
দেখো বলেই দিচ্ছি, যদি 70% ইংরেজিতে পাস মানে হচ্ছে 30% ফেল, আর কি 80% পাস মানে হচ্ছে 20% ফেল, উভয় বিষয়ে ফেল যেটা উভয় হয় সেটা আমার কি হয় মাইনাস। তাহলে পাচ্ছি 50 মাইনাস 10 মানে 40% কি আমার গোটাটাই ফেল ফেল করছি, তাহলে 40% ফেল। তার মানে উল্টোটা কি, উল্টোটা হচ্ছে 60% পাস। তাহলে এই 60% পাসেই এখান থেকে হচ্ছে, তাহলে 100% সমান কত, বোঝাতে পারলাম। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খায়, তাহলে আমার এই 96 লোক ওই হোটেলে থাকলে তাহলে কতজন খাবার খায় না। তাহলে 60% নিরামিষ খাচ্ছে প্লাস 30% আমিষ খাচ্ছে আর 15% উভয়ই খাচ্ছে মানে -15। তাহলে কত হচ্ছে 60 আর 30 90 -15 মানে কি 90 থেকে 15 বাদ দিলে কত পাচ্ছি 75%। এরা কি নিরামিষ হোক আমিষ হোক বা উভয়ই হয় তারা তো খাচ্ছে মানে 75% খায়। তাহলে কতজন খায় না, তুমি বুঝতে পারছো 75% খেলে 25% খায় না। কোশ্চেনে বলা আছে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন খাবার খায় না। তাহলে 96 জন লোক আছে মানে কি টোটাল 100% সমানই হচ্ছে 96 জন। তাহলে লোক খায় না মানে কি খায় না দেখতেই পাচ্ছ 25%। তাহলে 100%-এর মান যদি 96 হয় 25%-এর মান কত, তাহলে 96/100 ইন্টু 25, 25 4 100 আর 4 2 8 4 4 16। তার মানে যে হোটেলটিতে 24 জন সে খাবার খায় না। বুঝতে পারলো, এটা পাস ফেলের মতনই, কিন্তু এখানে খায় আর খায় না দেওয়া আছে, সেম লজিক। তাহলে 51-তে কী বলা আছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন, বাকি টাকা 10% দান করেন, বাকি অর্থের পরিমাণ যদি 10,080 টাকা হলে তার আয় কত টাকা। মানে এক ব্যক্তি যদি তোমার 100 টাকা ইনকাম করে তার 20% বড় ছেলেকে দান করে মানে দেয়, তাহলে 100-র 20% মানে 20 টাকা, ঠিক আছে। বাকি আয়ের মানে কি, তাহলে 20 আমাদের হিসাব করা হয়ে গেছে, বাকি থাকছে আমাদের 80, 80-র 30% ছোটো ছেলেকে দিচ্ছে, তাহলে 80-র 30% মানে কি 3 8 24, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। এরপর কি বলা আছে বাকি টাকার 10% দান করেন, তাহলে বাকি টাকার 10% দান করেন মানে তাহলে 10% যদি দান করে দেয় তাহলে বাকি টাকা কত 20 হয়ে গেছে 24 হয়ে গেছে মানে 44 হয়ে গেছে। তাহলে 100 থেকে 44 যদি বাদ দিই আমার কত থাকছে 56। 56-এর 10% দান করে দিচ্ছে, কিন্তু কোশ্চেনে বলা আছে তুমি 10% বার করো তারপর মাইনাস করো একই আসবে। কিন্তু আমি যদি করি ডাইরেক্ট বাকি অর্থের পরিমাণ হচ্ছে মানে 56 যদি 10% দান করে দেয় তাহলে 56 তার কাছে থাকে কত 90%, ঠিক তো। 56 যদি 10% দান করে দাও তাহলে থাকে কত 56 90%। এই বাকি টাকার পরিমাণই হচ্ছে 56 90%। 56 ইন্টু 90/100, এটার মানে কার সাথে সমান না 10,080-র সাথে। বলছে তার আয় কত, তার আয় 100, তাহলে মানটা বার করো 10,080 ইন্টু যে মানটা আছে সেটা উল্টে যাচ্ছে 100 আর নিচে হচ্ছে 56 গুণিত 90 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 0 0 কেটে যাচ্ছে, 9 দ্বারা কাটা যাচ্ছে, 9 1 9, হাতে 1 9, 9 2 18 আর 56 2 112, তাহলে কত পাচ্ছি 2-এর পিছনে 4টা 0 মানে 20,000 টাকা। তার ইনকাম হচ্ছে 20,000 টাকা। কেউ যদি এখানে 56 থেকে 10% করতে চাও তাহলে 56-এর 10% এখানে 5.6 আসে, ঠিক তো। তারপর তোমাকে করতে হচ্ছে কি যে 20 24 আর 5.6 আমার হয়ে গেল, তারপর সেটা যোগ করে 100 থেকে বিয়োগ করছি, যা মান পাচ্ছি সেটা 10,080-র সাথে সমান করছি। এত বড় করার কোনো প্রয়োজন নেই। কি বললাম বোঝা গেল। 56 10% যখনই তুমি দান করে দিচ্ছ
তার মানে তোমার কাছে থাকছে কত 56-90%, সেই টাকাটাই বলা আছে 10,080 সাথে সমান। মোট আয় মানে 100। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে যায়। অপর একটি ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে যায়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? খুবই সহজ। একটি ছেলে 30% নম্বর পেয়েছে, সেই ছেলেটি 6 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে, তার মানে তাকে পাস করে দাও, +6 দিয়ে দাও। একজন পেয়েছে 40%, সে 6 নম্বরের জন্য পাস করেছে, মানে সে 5 নম্বর থেকে 6 নম্বর বাড়তি পেয়েছে, তার 6 নম্বর মাইনাস করে দাও, তাকে টাইটায় পাস করাতে হচ্ছে। একেও টাইটায় পাস করাও, একেও টাইটায় পাস করাও। তাহলে এরও পাসিং মার্কস, দুজনের কি পাসিং মার্কস আলাদা? তুমিও পরীক্ষা দিচ্ছ, আমিও পরীক্ষা দিচ্ছ, তোমাকে যদি বলি তোমার 200-তে পাস, আমাকে যদি বলা হয় আমার 250-তে পাস, এটা কি সম্ভব? তার জন্য দুজনের মান সমান। এরপর করো 40% মাইনাস 30% মানে 10%, আর এই 6টা এইদিকে এলে কি হচ্ছে 6-6 12, তার মানে কি 10%-এর মান যদি 12 হয়, আমার মোট নাম্বার সবসময় 100%, তার মানে কি 120। 10-এর মান যদি 12 হয়, 100-এর মান কত? একটা শূন্য বাড়তি। তাহলে আমাদের টোটাল কত নাম্বারের পরীক্ষা? 120 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, নেক্সট দেখো। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। আগের কোয়েশ্চেনগুলোতে বলা ছিল, দেখো এখানে দেখতে পাচ্ছ 20% বাকি আয়ের, সবসময় বাকি আয়ের, বাকি টাকার, বাকি অর্থের এরকম বলা আছে, কিন্তু এখানে কিছু বাকি টাকি নেই। টোটাল যদি 100 হয় তার ইনকাম, সে 40 টাকা খাবারের জন্যে, 20 টাকা বাড়ি ভাড়ার জন্যে, 10 টাকা বিনোদনের জন্যে, প্লাস আবার 10 টাকা হাত খরচের জন্য। তাহলে টোটাল কত টাকা খরচ হয়ে গেল? 40, 20, 60, 270 আর 280, তাহলে 80 টাকা সে খরচ করে দিয়েছে। বলছে মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে, তার মানে 100 টাকা আয়, সে 80 টাকা খরচ করে দিয়েছে, তার মানে সঞ্চয় নিশ্চয়ই 20, কিন্তু আমার সঞ্চয় কোয়েশ্চেনে দেওয়া আছে 1500 টাকা, তাহলে 20-র মানেই কত হচ্ছে 1500। বলছি তার মাসিক আয় কত? মাসিক আয় আমি কত ধরেছিলাম? 100। তাহলে 20-র মান যদি 1500 হয়, 100-র মান কত? তোমরা ডাইরেক্টও করতে পারো, 20 থেকে 100 যাব মানে 5 গুণ করব, তার মানে 1500 থেকেও 5 গুণ করব মানে 7500। ঠিক আছে, কেউ ডাইরেক্ট করতে পারো 1500/20 ইন্টু 100, যাই করো সেমই আসে। দেখো সেই 20 500, 5 দ্বারাই গুণ করতে হচ্ছে, একই ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার পি, 7500। নেক্সট দেখো 54 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে? এ এর 90%, বি এর 30%, এর 90%, বি এর 30%, এরা দুজন কি সমান? তাহলে এ এর 90% মানে কি a ইন্টু 90/100, বি এর 30% মানে কি বি ইন্টু 30/100। ঠিক আছে, নিচে 100 100 কেটে গেল, 30 3 90। ঠিক আছে, বলা আছে বি এর x% হলে x এর মান কত? এই যে যখনই আমি পাবো বি এর বার করতে বলেছে, এর যেখানে এর পাবো বা পাবো, সেই ব্যক্তিটি নিচে চলে আসছে। তাহলে আমাকে এখানে কার মান বার করতে হচ্ছে? এখানে a/b নয়, এখানে b/a, এর, তার মানে এ নিচে। তাহলে দেখো এর সাথে কত গুণ আছে? 3, তার মানে এই 3টা কোথায় বসবে? কোনাকুনি 3। বি এর সাথে কিছু গুণ নেই, তার মানে সে নিচে। এরপর বলা আছে কত শতাংশ, মানে ইন্টু 100%, তাহলে 3-এর সাথে 100 গুণ মানে 300%। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 300। বোঝা গেল? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। দেখো আগের যেটা করলাম, কত নম্বর কোয়েশ্চেনটা করেছি? ময়দা আর একটা করেছি, যেটা হচ্ছে এটা 44টা। 25% কমে যাওয়ায় 45 টাকায়
5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। আর এটার ক্ষেত্রে কি সেম কোয়েশ্চেন, সেম লজিক। কি দেওয়া আছে 20%, কত টাকা দেওয়া আছে 600 টাকা, কত কেজি বাড়তি পাচ্ছি না 5 কেজি। আমি ডাইরেক্ট 1 কেজির দাম কিভাবে বার করব? এই 600 এর 20% বাই 5 কেজি। আমরা 600 এর 20% মানে ডাইরেক্ট বার করতে পারি। 600 এর 20% মানে কত? 600 গুণিত 20 বাই 100, ঠিক তো? কিন্তু আমরা বারবার এরকম করবো না, আমাদের শুধু দুটো শূন্য কাটা যায়, মানে 60 আর 20, এই 60 দুগুণে 120, তাকে 5 দ্বারা ভাগ করে দাও, মানে কত? 5 দুগুণে 10, 5 চারে 20, তাহলে 24 টাকা। তাহলে 1 কেজির দাম কত পাচ্ছি? 24 টাকা। এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা ডাইরেক্ট মুখস্থ করে, এই যে 600 20% বা এই টাইপের, যখনই 600 20% বার করব তখনই কিন্তু আমার দুটি গুণ করে দেবো ডাইরেক্ট। আর যখনই দুটি শূন্য কেটে যায়, তুমি 60-এর থেকেও এই 600 থেকেও দুটি শূন্য বাদ দিয়ে দাও। কারণ কি? কারণ যখনই আমরা পার্সেন্টেজ করি নিচে চলে আসে 100, 100 যখনই আসছে তার মানে তোমার দুটি শূন্য তো কাটতেই হচ্ছে ভাই। এই একটা, এই একটা, এই একটার সাথে এই একটা, সেই 60 আর 2 পড়ে থাকছে, তার মানে ডাইরেক্ট করো 120। যেহেতু 5 কেজির দাম দেওয়া আছে, আমাকে 1 কেজি বার করতে হচ্ছে, বাই 5, তাহলে 1 কেজির দাম হয়ে গেল কত? 24 টাকা। নেক্সট দেখো 56তে কি বলা আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে এত % কম। তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, সবসময় কি বলা আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে এত কম। তাহলে তৃতীয় সংখ্যাটি ধরে নিচ্ছি 100। বলা আছে প্রথম সংখ্যাটি 30% কম, তাহলে প্রথম সংখ্যা 30% কম হলে প্রথম সংখ্যা 70। দ্বিতীয় সংখ্যা বলা আছে 37% কম, মানে 37 কম হলে কত হয়ে যায়? 63। এরপর বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তাহলে দেখতেই পাচ্ছি প্রথম সংখ্যা থেকে কত কম, না তুমি বলবে 7 কম। যেহেতু কত শতাংশ কম বলা আছে, তার মানে কার থেকে কম, না 70-এর থেকে। কত শতাংশ, না ইন্টু 100%। তাহলে শূন্যই শূন্যই কেটে গেল, সাথে সাথে কেটে গেল, কত পড়ে থাকছে, না 10%। তাহলে অপশান ডি আমাদের 10% অ্যান্সার, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে 10% কম। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন আমাদের 57। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পায় আর মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে মোট লোক সংখ্যা কত হয়ে যায়? 16,300। এটি দুটি প্রসেসে করা যায়, একটা হচ্ছে এলিগেশন আর হচ্ছে পার্সেন্টেজ ব্রেক মেথড। আমাদের কিন্তু বেস্ট হচ্ছে এলিগেশন। দেখো এলিগেশন করতে হলে কিন্তু 3টি পার্সেন্টেজ চাই। একটা দেওয়া আছে পুরুষের সংখ্যা হচ্ছে 8% বৃদ্ধি পাচ্ছে, মহিলার সংখ্যা কত % বৃদ্ধি পাচ্ছে, না 10%। কিন্তু এলিগেশন করতে হলে তো আমাকে মাঝে একটা কিছু চাই, তাহলে মাঝে টোটালটা কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা দেখি। লোক সংখ্যা আমাদের আগে ছিল 15,000, এখন লোক সংখ্যা দেখাচ্ছে 16,300, তার মানে কত বৃদ্ধি পেল, না তুমি বলবে 1300। কার থেকে, না 15,000 থেকে, ইন্টু 100%। তাহলে দুটি শূন্য দুটি শূন্য, একটি শূন্য একটি শূন্য, তাহলে 15 আর আছে 130। তাহলে কত দ্বারা কাটা যাচ্ছে? 5 3 15, 5 দুগুণে 10, 5 6 30, মানে 26/3%। এটা আমরা লিখব কি 26/3%। এটাকে একটু ডান দিকে নিয়ে যাই সুবিধার জন্য। তাহলে আমাদের মাঝে কি পাচ্ছি? 26/3%। কিন্তু আমাদের অনেকের অসুবিধা হচ্ছে যে না 26/3 কেন হলো, ভগ্নাংশ কেন হলো? তাহলে ভগ্নাংশটা থেকেও আমি মুক্তি দিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে কি করে? মিশ্রণের অঙ্কে দেখবে বারবার এরকম ভগ্নাংশ চলে আসে। তার সুবিধার জন্য কি, যেহেতু নিচে 3 আছে, তার মানে পুরো মানটাকে 3 দ্বারা গুণ করে দাও। 8কেও 3 দ্বারা গুণ করো, 10কেও 3 দ্বারা গুণ করো, আর 26/3কেও 3 দ্বারা গুণ করো। তাহলে আমরা নতুন এখন পাচ্ছি কি 3 8 24, 10কেও 3 দ্বারা গুণ করো, 3 10 30, আর 26-এর 3কে 3 দ্বারা গুণ করলে কি হয়ে যায়? উপর নিচে 3 3 কেটে যায়, নিচে হয়ে গেল 26%। দেখো মিশ্রণে আমাদের কিন্তু মাঝের মানটা কি হয়? একজনের থেকে ছোট আরেকজনের থেকে বড়,
তাহলে 24 থেকে 26 মানে হচ্ছে বিয়োগ করলে পাচ্ছি 2, আর 26 থেকে 30 থেকে 26 বিয়োগ করলে পাচ্ছি আমরা 4, মানে কত পাচ্ছি 2:1। মানে পুরুষ আছে কত, পুরুষ আছে 2 জন আর মহিলা কতজন, মহিলা আছে 1 জন। তার মানে টোটাল আমার কতজন হচ্ছে, এটাকে আমি বাঁ দিকে একটু ট্রান্সফার করে দিই, তোমাদের যাদের দেখা হয়ে গেছে আমি বাঁ দিকে করে নিচ্ছি, এটা আড়াল হয়ে যাচ্ছে তার জন্য সরি। দেখো এরপর তাহলে আমার কি বলা আছে, টোটাল লোকসংখ্যা দেওয়া আছে 15,000, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরুষ যদি 2টো হয় মহিলা 1 জন, তার মানে টোটালটা আমার 3 জন, কিন্তু আমার টোটাল কত দেওয়া আছে 15,000। তার মানে কি, আর কি কার মান চাইছে, মহিলার মান চাইছে, মহিলার মান কত 1, 3-এর মান যদি 15,000 হয় 1 মানে কি 3 দ্বারা ভাগ করে দাও 5,000। তাহলে এটা হচ্ছে মহিলা। যদি কোয়েশ্চানে পুরুষ চাইতো তাহলে 2-এর মান বার করতাম, 2-এর মান কত, 1-এর মান যদি 5,000 হয় 2-এর মান 10,000, কিন্তু আমাদের পুরুষের সংখ্যা বার করতে বলেন। ঠিক আছে, আমাদের সবার বোঝা গেল কোয়েশ্চেনটা। পার্সেন্টেজ ব্রেক মেথড করার প্রয়োজন নেই, পার্সেন্টেজ ব্রেক মেথডটা অনেক সময় একটু বড়ও হয়ে যায় বা কারো কারো বুঝতে অসুবিধা হয়, তাই এই প্রসেসটা অ্যাভয়েড করছি। এলিগেশনটা সবার মধ্যেই অনেক কম বেশি জানা আছে। তাহলে আজ 57 পর্যন্তই ছিল, আজকে এখানেই থাক। আর সবাইকে বলছি যাদের যাদের পিডিএফ চাই তারা শুভজিৎ ম্যাথস টেলিগ্রাম চ্যানেল সার্চ করবে, বা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে সমস্ত ক্লাসের ডেলি যে ক্লাসগুলো আমি আপলোড করছি তাদের রেকর্ডিং তোমরা পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাক। যদি কারো কোনো অসুবিধা হয় সে জানাবে, ভালো লাগলেও জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।